নমস্কার বন্ধুরা, আজকের ২ মিনিটের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটে আপনাদের স্বাগত। আজ আমরা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইকোসাইড এবং বুলডোজার জাস্টিস। প্রথমে কথা বলা যাক ইকোসাইড বা পরিবেশ হত্যা নিয়ে। ইকোসাইড মানে হল মানুষের কার্যকলাপের ফলে প্রকৃতির এমন ব্যাপক ধ্বংস যা পৃথিবীর দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনে। সম্প্রতি যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ব্যাপক পরিবেশগত ক্ষতির পর ইকোসাইডকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো হয়েছে। বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার ও যুদ্ধাপরাধের মতো ৪টি মূল অপরাধের বিচার হয়। বিশেষজ্ঞরা চাইছেন ইকোসাইডকেও পঞ্চম আন্তর্জাতিক অপরাধ হিসেবে যুক্ত করা হোক। ভারতে এর জন্য কোনো নির্দিষ্ট আইন না থাকলেও সুপ্রিম কোর্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার আসা যাক আমাদের দেশের একটি বহুচর্চিত ইস্যু, বুলডোজার জাস্টিসে। কোনো অপরাধের অভিযোগ উঠলেই তড়িঘড়ি করে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট তাকে কড়া ভাষায় অসাংবিধানিক বলেছে। আদালতের মতে এটি আইনি প্রক্রিয়ার সরাসরি লঙ্ঘন। প্রশাসন নিজেই বিচারক হয়ে এ ধরনের তাৎক্ষণিক শাস্তি দিতে পারে না। কোনো ব্যক্তির অপরাধের জন্য তার পুরো পরিবারকে গৃহহীন করে দেওয়া আন্তর্জাতিক আইনের প্রতিপন্ন। এই স্বেচ্ছাচারিতা রুখতে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশিকা জারি করেছে। এখন থেকে অন্তত ১৫ দিনের নোটিশ ছড়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো বাড়ি ভাঙা যাবে না। নিয়ম ভাঙলে আধিকারিকদের আদালত অবমাননার মুখে পড়তে হবে এবং নিজেদের পকেট থেকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। আন্তর্জাতিক স্তরে পরিবেশ রক্ষার তাগিদ আর দেশে আইনি অধিকারের এই রায়, এই দুই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। আর এমনই তথ্যবহুল আপডেটের জন্য সাবজেক্ট শর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।